হয়তো আমি এর পরবর্তী ব্যবস্থা অবশ্যই নিব, কারণ একজনের কারণে তো আমার কারণ বাজার সব ব্যবসায়ীর রেপুটেশন খারাপ হইতে পারে না, কারণ আমরা এই ব্যাপারে খুব স্ট্রিক্ট। এবং আমি এই কাজগুলি করেন আপনি, জি যেটা জি স্যার, বলছেন জি, সেটি করেন। এবং আমরা আপনি কন্টিনিউ মাইকিং করতেছি করেন, এগুলো। প্রয়োজনে একটা আমাদের নোটিশ দেন। 24 সালের জুন পর্যন্ত আপডেট আপনার একটা ট্রেড নোটিশের লাইসেন্স। কপি আমাদের যেভাবে দিবেন, বলছেন অনুলিপি। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে তো ভোক্তাধিকারকে এসে জরিমানা করতে হয় না। বরং আপনাকে আমরা সালাম দিয়ে চলে যাবো, সালাম হ্যাঁ দিয়ে ঠিক আছে, সব ঠিক ঠিক আছে। আছে। একবারও তো আপনি অ্যাপ্রিশিয়েট পাননি, তাই কাইকে নিবেন। এটা তাই বলতে আপনারাও একটু সহযোগিতা করেন যারা অনলাইন ভিত্তিক ক্রিয়াগুলি আছেন। শুনলেন, একটা কথা সবসময় মনে রাখবেন, দেশ যদি গড়তে হয় সবার সহযোগিতা দেশ গড়তে হবে। আমি আমি কিন্তু শেষ, আপনি সহযোগিতা করেন। আমি শেষ করতে দেন আমাকে। ব্যবসায়ীদের ব্যবসায়ীদের সহযোগিতা না না না, আপনার সাথে যারা আমি পালাইছে দ্বিমত। তাদের পক্ষে আপনার আমি একটা কথা বলি, আপনি প্রশ্ন করে আমাকে উত্তর জানতে চাচ্ছেন, আমি আপনার প্রশ্নটা সুন্দরভাবেই দিতে পারবো ইনশাআল্লাহ। আপনি যেটা বলতে চাচ্ছেন, আমি ব্যবসায়ীদের পক্ষে না, আমি পক্ষে ভোক্তাদের পক্ষে। আমি অবশ্যই আমি ভোক্তাদের পক্ষে। ভোক্তাদের পক্ষ থেকে আমার অফিসিয়ালি যেগুলি মাইকিং করার দরকার, যেটা করার দরকার করছি, এবং অফিসিয়ালি আমার ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য যা যা প্রসেসিং দরকার আমি করতেছি। এবং ভাউচার আছে, অনেকেই আছে অর্ধ শিক্ষিত, আমি বারবার ওকে এই কথাটা বলতেছি, এই কথাটা আপনাদের বুঝতে হবে, অসচেতন হতে হবে। যাদেরকে আমরা কোশ্চেন করলাম, জি, দাম বেশি নেওয়ার ক্ষেত্রে তো কলেজে পড়ালেখা করে, যদি- মানে হ্যাঁ, পড়ালেখা করে না কিংবা আপনি ভালোই যুক্তি দেন, আপনার কথা শুনে বুঝছি। না, না, জি, ওরা তো জি। কথা বলতে পারে। বাস্তবে কোনোটাই মিল নেই। জি, বাস্তবে কোনোটাই মিল নেই। এখন বাস্তব আপনার ব্যবসায়ীদের সুবিধার প্রশ্ন করেন, আমরা জিজ্ঞাসা করছি। জি, জি। মানে এটার পরিমাণটা আপনি একজনকে দিয়ে জাজ করতে পারেন না, ম্যাক্সিমামটা এরকম। আপনি একজনকে দিয়ে তো পুরোটা জাজ করা যায় না। কে বলছে? সবাই আছে, কে বলছে নেই? আপনি আপনি যেটা বলতেছেন রেকর্ডেড, আমি তো বলতেছি সবাই আছে। আমরা আমার স্যার, আমি একটু বলি, আমার পার ডে 3 লাখ কেজি আলু সেল হচ্ছে, পার ডে 3 লাখ কেজি পেঁয়াজ সেল হচ্ছে, এগুলি কিভাবে হচ্ছে আমার ব্যবসায়ীরা যদি না থাকে? কি বলেন? ঠিক আছে, আচ্ছা, জি। দেখাতে পারবেন? আচ্ছা ভাই, একটু আপনারা জরিমানা করে ওরা হয়তো ভয় পেয়েছে, না, না, আতঙ্কিত। না, 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 আপনাদের অভিযানে তো বরঞ্চ আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করলে এটা তো আমাদের জন্য ক্ষতিকর। আপনি আবার উল্টো বলেন। হ্যাঁ, সবাই আতঙ্কিত তো, নাইলে চলে গেল কেন? সবাই তো ছিল। আতঙ্কিত হওয়ার কারণ এরা বুঝাইতে পারে না আপনাদেরকে, যে আমি যেভাবে আপনাদেরকে বিষয়টা বুঝাই দিতে পারছি, ওইখানের ওই ব্যবসায়ীরা ওইভাবে আপনার স্যারকে বুঝাইতে পারেন নাই, বা আপনাদের চ্যানেল যারা আছে তাদেরকে বুঝাই বলতে পারেন নাই, হয়তো বিষয়টা বুঝাই বলতে পারলে হয়তো এই সমস্যাটা হতো না। জি, জি। আপনি একটু সুন্দর প্রশ্ন করছেন। আমার 3টা ঘর আমি পালাই নাই, তারা পালাইছে কেন? এই প্রশ্নটি আপনার ঠিক হয় নাই। পালানোর যে প্রশ্নটা, আমি এটার সাথে একমত না, কেউই পালায় নাই। হয়তো তারা আতঙ্কিত হওয়ার কারণে সরে গেছে। আমি আতঙ্কিত, তারাও আতঙ্কিত হয়েছে, জরিমানা করছে। 20,000 টাকা জরিমানা করে দিচ্ছে। কিন্তু ওইটা না, ওইটা না। যে সামান্য ইয়ের কারণে 20,000 টাকা, একটা ব্যবসায়ী কয় টাকা কামায় এখানে? এখন আপনার, আমি কি বলি শুনেন, সামান্য বলতে এটা বুঝাতে চাইছি যে আপনার মানুষ তো সম্পূর্ণ ত্রুটিমুক্ত না, কিছু ভুল থেকে একটা হইলো না আরেকটা হয়েছে, একটা হলো না আরেকটা হয়েছে, তখন তারা জরিমানার মুখোমুখি হচ্ছে। এটার জন্য তারা আতঙ্কিত। আপনি 10 টাকা 6 টাকা 7 টাকা লাভ করবেন, এটা আতঙ্কিত হবে না? এটা যদি হয়, অবশ্যই যদি কোনো ব্যবসায়ী করে, স্যার ব্যবস্থা নিবেন, আমরা আছি, আমরাও ব্যবস্থা নিব, আমরাও ব্যবস্থা নিব, আমরা এই ক্ষেত্রে সহযোগিতা করব। আমার কমিটি এই ব্যাপারে খুব স্ট্রিক্ট, যদি কেউ করে আমরা ব্যবস্থা নিব। আমি চাই আপনার কমিটি জি, পেলাম না আমরা। জি, আমরা ফিনিশিং জি, স্যার বলেন।